গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দেন ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কর্মবিরতিতে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ গুঞ্জন উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চোরা কারবারিদের সহায়তায় দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বিপ্লব কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এ ঘটনায় সন্দেহভাজন ব্র্যাক ব্যাংকের পাটগ্রাম শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে গত সোমবার রাতে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে। রাতভর পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পাটগ্রাম থানা পুলিশ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিজিবি ৫১ রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন শুভ নামে এক চোরা কারবারি। তিনি দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড়া এলাকার ওসমান গনির ছেলে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভও তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। সীমান্ত পার করার সময় ১.৫ লাখ টাকা নেওয়া হয় বলে ওই কল রেকর্ডে শোনা যায়। হ্যাঁ শুভ, হ্যাঁ আমি পঙ্কজ বলছি। হ্যাঁ বলো। আচ্ছা কি ভাই, আমি তুমি যে মানে এইসব নিয়ে কথা বলছো, আমি নাকি আইজিবি মানে কি বিপ্লব কুমার ওনাকে নাকি আমি বলে ইয়ে করছি। তুমি আমার সাথে ছিলে। কোথায় ছিলাম? তুমি আমাদের সাথে ছিলে কাজে। মানে কি বিষয়ের জন্য সাথে ছিলাম? যে কোনো কাজের বিষয়ে ধরো যে লোক পারাপার হওয়াতে তুমি আমাদের সাথে ছিলে। আমি কোনোদিন তোমাকে দেখছি? অস্বীকার গেলে তো হবে না ভাই। না, তুমি এখন নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখানে নিয়ে আসিয়ে এখন নাটক শুরু করলা। নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখন এখানে নাটক শুরু করলা। না ভাই, আপনি ভারলে তো হবে না, বুঝলেন না? আপনি তো করছেন কাজগুলো। আচ্ছা শুভ, হ্যাঁ আমি গোয়েন্দা বিভাগের অফিসার। আচ্ছা তোমাদের সাথে এখন ভাই সমস্যা তোমাদের সাথে এই শোনো, তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল? ১.৫ লাখ টাকা। ১.৫ লাখ। আর পঙ্কজ বাবুর বিষয়টা তুমি ক্লিয়ার করে বলো তো, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? হ্যাঁ পাঠাইছিল। না, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? এই ডিআইজি ছিল? পঙ্কজের বাসায় ছিল। কয়দিন ছিল? ওনার বাসায় ১ ঘন্টা ছিল। ১ ঘন্টা। ১ ঘন্টা। এরপরে আমার কিছু ছেলে ওখানে গেছে। আমার ছেলেরা দিয়ে পাঠাই দিচ্ছে। এরপরে বর্ডার ক্রস করে দিচ্ছে। এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান গনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও তদন্ত করছে। পুরো বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।